আসসালামু আলাইকুম প্রিভিয়াস আমি আসি বয়েজ অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের আপনারা দেখা যে সকাল থেকে সিলেট 4 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরী জনতা গোয়েন্দা কোম্পানিগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করা। এই মুহূর্তে তাই নাইছেন কোম্পানিগঞ্জ উপজেলা কোম্পানিগঞ্জ থানা সদর উচ্চ মডেল বিদ্যালয়েও আমরা দেখতে পারলাম। এই মুহূর্তে আপনারা দেখা যে জনাব আরিফুল হক চৌধুরী কোম্পানিগঞ্জ সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র গুড়া পরিদর্শন আইসেন। আমরা আপনাদের আজকের তানোর যে ভোট কেন্দ্র পরিদর্শন দেখানোর চেষ্টা করলাম। আপনারা আমরা একটু তানোর কথা শোনার চেষ্টা করবো। সকাল থেকে বিভিন্ন সেন্টার পরিদর্শন করা এবং সকাল থেকে এই মুহূর্ত নির্বাচনের কিতা পরিস্থিতি তাই কিতা মনে করা একটু আমরা তার কাছে জানার চেষ্টা করবো। ভাই এখন পর্যন্ত তো পুরো 3 উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সংখ্যা, নানা প্রশ্ন সবকিছু অপেক্ষা করে ভোট হলো। সর্বশেষ ফলাফল নিয়ে এখন আতঙ্ক আছে কিনা বা কি বলতে? না, আমার এই বিষয়ে নিয়ে কোনো আতঙ্ক বা কোনো নাই, কারণ আমি গোয়েনঘাট, জনতা, কোম্পানিগঞ্জ 3টি জেলায় উপজেলায় আমি ঘুরেছি। কোথাও কোনো অসন্তোষ নেই, সবই স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট কেন্দ্রে ভোট দিয়েছে এবং এখন পর্যন্ত সুন্দর পরিবেশ বোঝা যাচ্ছে। কাজে এটা নিয়ে কোনো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভোটার সংখ্যা আমরা এখন পর্যন্ত দেখলাম 55-50, সেটা একটু কম হয়ে গেল। আমার মনে হয় সিলেট বিভাগের মধ্যে, সেই জেলার মধ্যে আমি জানি না এই পর্যন্ত প্রতি জায়গায় ভোটের যেটা কাস্টিংটা এভারেজটা তো এখনও আসে নাই। সো আমার মনে হয় এভারেজের দিক দিয়ে বিচার করলে মোর দেন 60 হয়ে যাবে, মানে টোটাল এভারেজে। এখন দুপুরের আগ পর্যন্ত এক ধরনের ফিগার ছিল, কিন্তু দুপুরের পর থেকে কিন্তু আবার আপ হয়েছে, আবার এখন একটু। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গতকাল কৈসলজি ভাই ডিসি মানে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন যে তিনি পক্ষপাতিত্ব আচরণ করছেন। সেটা আসলে আজকে সারাদিন তো দেখলেন, কি মনে হচ্ছে আপনার? ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা তো বলতে পারবো না। আমার এলাকায় সুন্দর পিসফুল সব কিছু হয়েছে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি তো আল্লাহর রহম 100% আশাবাদী। আচ্ছা, ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে। ধন্যবাদ। আপনারা শুনেছেন যে জয়ের ব্যাপারে তিনি সর্বোচ্চ আশাবাদী। অবশ্যই আমরা সকাল থেকে দেখছি জনাব আরিফুল হক চৌধুরী সিলেটের জনতা গোয়েন্দা কোম্পানিগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন, বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন এবং সবার সাথে কুশল বিনিময় করছেন এবং সবার খোঁজখবর নিচ্ছেন। আমরা দেখছি এই মুহূর্তে থানার সঙ্গে আপনারা দেখছেন যে অসংখ্য ঐশ্বরিক জনতা এবং তরুণ প্রজন্মের অনেক ভোটার বা বৃদ্ধ আবার বাড়িতে সবাই মিলে কিন্তু ওনার সাথে একটি স্মৃতিময় মুহূর্ত ধরে রাখার জন্য, এক মুহূর্তে ওনাকে কাছে পাওয়ার জন্য একটি আগ্রহে ছবি পাচ্ছেন। আমরা আপনাদেরকে আজকে আরিফুল হক চৌধুরী আপনারা দেখছেন যে সবাই আপনারা মুহূর্তে আপনাদেরকে আরিফুল হক চৌধুরী বিভিন্ন ভোট কেন্দ্র যে সকাল থেকে তিনি ঘুরছেন এবং ভোটের পরিস্থিতি হিসেবে আমরা জিজ্ঞেস করেছি আপনাদের জন্য। আপনারা শুনেছেন যে তিনি এখন পর্যন্ত আশাবাদী। অবশ্য এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে এই ভোট গ্রহণ হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে আজকের এই কোম্পানিগঞ্জ থানা সদর উচ্চ বিদ্যালয় পরিদর্শনের মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আপনারা দেখাচ্ছেন যে আরিফুল হক চৌধুরী কিন্তু সকাল থেকে তিনি গোয়েনঘাট তার নিচের ভোট কেন্দ্রে ভোট
দান করেছেন এবং তারপর থেকেই কিন্তু তিনি গোয়েন্দাঘাট উপজেলা, জৈন্তাপুর উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন এবং মানুষের কাছে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন এবং কথা বলে তারা ধানের শীষের পক্ষে ভোট চাইছেন এবং ওনার ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন এবং সবার কাছে তিনি তার জন্য দোয়া চাইছেন এবং যাতে তিনি সবার সহযোগিতা এবং কথা বলবো। আমরা আপনাদেরকে আজকে জনাব আরিফুল হক চৌধুরীর ভোট কেন্দ্র পরিদর্শনের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম। তো অবশ্যই আমরা আগামীতে অন্য কোনো সেন্টারে যদি থাকতে পারি তো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুতরাং সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।